চীন উইঘুর ইস্যুতে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, চীনা কর্তৃপক্ষ অন্তত 630টির মতো উইঘুর গ্রাম ও শহরের নাম পরিবর্তন করেছে। এসব নামের মধ্যে ছিল ধর্মীয় বা সাংস্কৃতিক তাৎপর্য বহনকারী শব্দ, যেমন মসজিদ, পীর দরগা, ধর্মীয় শিক্ষক কিংবা ঐতিহ্যবাহী শব্দাবলী। এই নাম পরিবর্তনের অভিযানের সময়কাল মূলত 2017 থেকে 2019, যখন শিনজিয়াং অঞ্চলে কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার হয়। নাম পরিবর্তন কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি উইঘুর জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়কে মুছে ফেলার বৃহত্তর প্রচেষ্টার প্রতিফলন। কমিউনিস্ট পার্টির রাজনৈতিক আদর্শ ও শাসন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নামগুলো নির্ধারণ করা হয়েছে, যা স্থানীয় ঐতিহ্য ও ইতিহাসকে প্রান্তিক করে দিচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে সাংস্কৃতিক নিপীড়নের ধারাবাহিক অংশ হিসেবে দেখছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ, ধর্মীয় স্বাধীনতা হ্রাস, পুনঃশিক্ষা কেন্দ্র বা তথাকথিত ভোকেশনাল ট্রেনিং ক্যাম্পস এবং সামাজিক পর্যবেক্ষণের মতো নীতিকৌশলের সঙ্গে নাম পরিবর্তনের এই উদ্যোগকে মিলিয়ে দেখা হচ্ছে। সবগুলো মিলে একটি প্যাটার্ন তৈরি করছে, যেখানে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের পরিচয় ও অস্তিত্ব ক্রমাগত সংকুচিত হচ্ছে। চীনের দাবি, এসব পরিবর্তন নিরাপত্তা ও সামাজিক সংহতির স্বার্থে করা হয়েছে, যাতে ভুল তথ্য ও চরমপন্থা প্রতিরোধ করা যায়। তবে আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংগঠনগুলো এই যুক্তি প্রত্যাখ্যান করছে। তাদের মতে এটি সাংস্কৃতিক ধ্বংসযজ্ঞ এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। নাম পরিবর্তনের এই ঘটনা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি গভীর রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রামের প্রতিচ্ছবি, যেখানে একটি জনগোষ্ঠীর ইতিহাস, ধর্মীয় পরিচয় ও সাংস্কৃতিক স্মৃতি ধ্বংস করার চেষ্টা চলছে। উইঘুরদের ক্ষোভ, শোক এবং অস্তিত্ব রক্ষার লড়াই এখন আন্তর্জাতিক মানবাধিকার আলোচনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে।